গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল চলে এলাম ভিডিও বানানোর জন্য। তো কি করবো বলো, কালকে সারাদিন ধরে একটা ভিডিও দিতে পারিনি। আসলে কালকে আমাদের এখানটায় প্রচন্ড গরম পড়েছে। গরমে দেখো এখনো গরমে ঘেমে ঝুলে যাচ্ছে, মানে এত গরম পড়েছে মানে বলার ওইদিকে। তো যতবার কালকে কারেন্ট গেছে অনেকবার, আর গরমও পড়েছে প্রচন্ড। তো কি করবো করে ভিডিও দিতে পারি। তারপর আবার মন্দিরে সকালে পুজো দিতে গেলাম। তো আপনারা দেখলে মন্দিরে পুজো দিতে গেলাম সকালবেলায়। তো তারপরে ভেবেছিলাম যে বাড়িতে এসে একটা বড় ভিডিও ছাড়বো, তো বড় ভিডিও মানে ছাড়তেই পারিনি। মানে কি বলবো, আসে এবার রান্না করলাম, শাক নিয়ে এসেছিলাম, তো শাক পাতা বাছতে বাছতে অনেকটা সময় লেগে গেছে। তো আমি রান্না করতে বসেছি প্রায় 1 ঘন্টা। শাক বাছতে প্রায় লেগে গেছে আধা ঘন্টার বেশি আমার, কারণ ওই বৌটোমনের শাকে যে ফুলগুলো হয় তো ফুলগুলো ফেলছিলাম, আর দুই একটা পোকাও ছিল, পাতা এগুলো সাফ সাফাই করতে হচ্ছিল। তো অনেকটা লেট হয়ে গেছিলো রান্না বান্না করতে। তারপর রান্না বান্না করে আবার আমি খাইনি, এত গরম পড়েছে, তো গরমে আমি খাইনি। তারপরে আমি চলে গেলাম। তারপরে তার 1 ঘন্টা পরে তারপর যখন ভাত খেতে আসবো, আধা ঘন্টা পর, তখন দেখি আমার এখানটাতে কেটলি রেখেছিলাম ধুয়ে আমি। তো কেটলির ভিতরে লাইটই মানে বাল্বর নিচে ছিল কেটলিটা, তো ওখানে আবার একটা টিকটিকির বাচ্চা ওই মরে কেটলির ভিতরে পড়ে আছে। তো সেটা দেখে তো আরো ঘৃণা লাগলো, আমি তো জানিই না, আমাকে বললো তারপর জানলাম। তো সেটা দেখেছি, মানে ফেলতে গেছি কেটলিটা, দেখে ফেলেছি। তো ঘৃণাতে তো ভাত খেতে পারিনি, আলু সদ্য দিয়ে এই করে ভাত খেয়েছি, শাক ভাজা দিয়ে করে ভাত খেয়েছি। তারপরে আবার ভেবেছি যে রাতের বেলা খাবো, তো রাতের বেলা আবার শাকের তরকারি ছিল, তো যেহেতু ঘুমিয়েছিলাম কারেন্ট এসেছিল একটু, তো ঘুমানোর পরে কিছু খেতেই পারিনি। মানে সে খিদে পেটে ঘুমিয়েছি, তারপর বলছে উঠে কটা ভাত খাবো তরকারি, যে আবার সে কথা মনে পড়ে, টিকটিকি মরার কথা মনে পড়ে গেল। তারপরে ভাত খেতে পারলাম না। তারপর রাত্রেবেলা তারপরে কিছু রান্না করিনি, শাকের তরকারি ছিল, অনেকটা ভাজা ছিল। তারপরে আমি ভেবেছি কি খাই, তো শাকের তরকারি তো খাওয়ার ইচ্ছা করছে না। তারপরে ওই ই ই করলাম, ভাতগুলো দিয়ে ভাজা করলাম, টমেটো টমেটো দিয়ে তেল তেল দিয়ে ভাজা করলাম, যেহেতু কালকে মঙ্গলবার ছিল, আমরা পেঁয়াজ রসুন খাই না মঙ্গলবারে। তো ভাজা করলাম। তো ভাজা করার পর সেই ভাজা ভাত খেলাম। খাওয়ার পরে তারপরে এই যে সকালবেলা উঠলাম, তারপর উঠে কাজকর্ম সেরে, ও কালকে আবার স্নান করেছি ঘুম থেকে উঠে আরেকবার, মানে এত গরম লেগেছে, কারেন্ট ছিল না। তো ঘুম থেকে উঠে আবার স্নান করেছি, স্নান টান করে তারপর রান্না করতে এসেছি, ভাজা ভাত করতে এসেছি। আর দেখো সকালবেলা যে পাস্তা বানিয়েছিলাম, এই দেখো পাস্তা কড়াইতে অনেক রয়েছে। হুম, দারুণ টেস্ট হয়েছে। ঝালটা একটু বেশি বেশি হয়ে গেছে আমার পাস্তায়। তো সকালে পাস্তা বানিয়েছি, পাস্তা কোনো খাইনি, তো পাস্তা একটু পরে খাবো। তার আগে আবার রান্না বান্না করতে হবে। তো আজকে তো বুধবার, যেহেতু আজকে পেঁয়াজ রসুন খাওয়া যাবে, তো তার জন্য আজকে ডিমের ঝোল রান্না হবে, আর ঘ্যাটে রান্না হবে একটু কুমড়ো দিয়ে পুঁই শাক তো আমি কালকে কেটে ভিজিয়ে রেখেছিলাম, তো কালকে রান্না করে নিই। আসলে কালকে তো শাক নিয়ে এসেছিলাম বাইরের থেকে, মাঠের থেকে। তো কালকে আর পুঁই শাকের ঘ্যাট রান্না হয়নি, আর ঘ্যাটটা কি করে এবার রান্না করবো। কালকে আমরা সে কুমড়ো খুঁজে পাই না, 2 দোকান খুঁজেছি, 2 দোকানে মানে সে কোনো দোকানে কুমড়ো নেই। তো কুমড়ো নিলে তো ঘ্যাট ভালোই লাগবে না খেতে, জন্য ঘ্যাটটা রান্না হয়নি। পুঁই শাকটা ভিজানো ছিল বালতিতে, সেটা আবার সকালবেলা ধুয়ে টুয়ে নিয়ে এলাম। ওই যে এখন ওটা কাটবো। আর এই দেখো কত সুন্দর কুমড়ো পেয়েছে, কালকে আবার কুমড়ো নিয়ে এসেছে ঘ্যাট খাবার জন্য। দেখো এই কুমড়োটা মনে হচ্ছে ভালো সুন্দর কুমড়ো, এই কুমড়োটা দিয়ে আজকে ঘ্যাট রান্না হবে, আর একটু ডিমের ঝোল রান্না হবে, যেহেতু আজকে মৌসুমটা ঠান্ডা আছে। দেখো যে কুমড়ো নিয়ে এসছে, কত সুন্দর কুমড়ো পাকা। তো কুমড়ো দিয়ে ঘ্যাট রান্না হবে আর ডিমের ঝোল রান্না হবে আজকে আমাদের বাড়িতে এখনে। তো আগে পাস্তাটা খেয়ে নিই, এখনো ভাতও চাপাইনি, সবকিছু পরে হবে। আগে খেয়ে দিয়ে আগে শাক পাতা কেটে কুটে গুছিয়ে নিই, তারপরে রান্না হবে, নাহলে বৃষ্টি চলে যাবে এক্ষুনি, আবার তার শাক ধোয়া যাবে না বাইরে গিয়ে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন থাকবে তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে। আর সকলে ভালো থাকবেন, পরে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।